খুনি এবং ধর্ষক তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই যে তোমাদের ছাড় নেই। বিয়ে তদন্ত আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, কতদিন ধরে চলছে, এখনো অবধি প্রকৃত দোষী এবং খুনি যারা মনে করি ধরা পড়েনি। এই রাজ্যে খুনি এবং ধর্ষকদের জায়গা হবে না। চিকিৎসকদের ওপরে, সাধারণ মানুষের ওপরে ভরসা তাদের একটুও যায়নি। শিয়ালদা স্টেশনের সামনে যে জমায়েত, সেই জমায়েতের কারণ আমরা যারা খুনি এবং ধর্ষক তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই যে তোমাদের ছাড় নেই। যারা তাদেরকে আড়াল করতে চাইছে তাদেরকেও এটা বলতে চাই যে আমাদের রাজ্যে খুনি ধর্ষকদের কোনো জায়গা নেই, আমরা তাদের ছাড়বো না। এই হুঁশিয়ারি দিতে এখানে এসেছি এবং এই কাজটা যাদের করার কথা অর্থাৎ যে সিবিআই, তাদেরকেও এটা বলতে এসেছি যে প্রকৃত খুনি এবং ধর্ষকদের খুঁজে বের করো, তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে আনো। এবং আমরা শিয়ালদাতে কেন এসেছি? কারণ শিয়ালদাতে আমাদের যে ন্যায়ালয় আছে, ন্যায়ালয়ে যারা বিচারক আছেন, আইনজীবী আছেন, তাদের কাছে আমরা অনুরোধ জানাতে এসেছি যে আমাদের কথা শুনুন, আমরা রাস্তায় আছি এবং বিচারের প্রক্রিয়ায় যারা প্রকৃত দোষী এবং খুনি তাদেরকে শাস্তি দিন। সিবিআই তো তদন্ত করছে, সিবিআই তদন্তের উপর ভরসা হারাচ্ছে। সিবিআই তদন্ত আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, কতদিন ধরে চলছে, এখনো অবধি প্রকৃত দোষী এবং খুনি যারা মনে করি ধরা পড়েনি। একজনের বেশি কাউকে তারা এখনও ধরেনি। তাই সিবিআইকেও এটা বলতেছি তোমরা প্রকৃত দোষীদের খুঁজে বের করো। আমরা কিছুটা হতাশ হচ্ছি, সিবিআইকে সেই হুঁশিয়ারি দিতে আমরা এখানে এসেছি। অভিজ্ঞ এবং বিরূপাক্ষ বিশ্বাস যারা ছিল তাদেরকে তো মনে হচ্ছে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে আবারও মেডিকেল কাউন্সিলের তরফ থেকে, কি বলবো? সেটাও আমরা উল্টো দিকে দেখছি। যারা খুনি ধর্ষকদের আড়াল করতে চাই তাদের থেকেই যারা গর্তে ঢুকে গেছিল তারা আবার একটু একটু করে বেরুচ্ছে। যেমন যাদের নাম বলছেন তারা একটু করে বেরোবার চেষ্টা করছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই রাজ্যে খুনি এবং ধর্ষকদের জায়গা হবে না। যতই চেষ্টা করুক, যতই আড়াল করার চেষ্টা করুক, আমরা সাধারণ মানুষ চিকিৎসকেরা রাস্তায় আছি এবং প্রকৃত দোষী খুনিদের খুঁজে বের করব। যতই তোমার নোকদাঁত বের করো, যতই যারা এইসব থ্রেট কালচার হুমকির সাথে যুক্ত তাদেরকে সামনে আনার চেষ্টা করো, আমরা কিন্তু তাদেরকে আসতে দেবো না এবং আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। নির্যাতিতার মা বাবা কয়েকদিন আগে বিধানসভায় গেছিলেন রাজ্যের বিরোধী দল বিজেপি, শুভেন্দু অধিকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার এবং সজল ঘোষের হাত ধরে। কোথাও কি দাঁড়িয়ে ডাক্তারদের উপর ভরসা হারাচ্ছে নির্যাতিতার মা বাবা? আজকেও অভয়ার মা বাবা এখানে আসতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আপনাদের আসার এখনো সময় হয়নি। তারা আমাদের দেশের যত রকম যারা প্রশাসক আছেন, বিধানসভায় গিয়ে বিরোধী দলকে তিনি আবেদন করেছেন যে তার মেয়ের যাতে ন্যায় বিচার তিনি পান, তাই বিরোধী দল তার প্রকৃত ভূমিকা পালন করুক। তিনি এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন, এই দেশের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন যাতে তার মেয়ের ন্যায় বিচার তিনি পান। আমরাও লক্ষ্য রাখছি চিকিৎসকদের ওপরে, সাধারণ মানুষের ওপরে ভরসা তাদের একটুও যায়নি। পূর্ণ বিশ্বাস আছে, তারা বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি। তার অভয়ার ন্যায় বিচার আজকে শুধু তার মা বাবার কাছে নেই, আমাদেরও তার মেয়ে, আমাদের রক্তে বইছে অভয়ার রক্ত, আমাদের চেতনায় অভয়ার চেতনা। তাই আমরা মনে করি তার ন্যায় বিচারের দাবিতে আমরা আন্দোলন করব এবং আমাদের সাথে তাদের আশীর্বাদ থাকবে, তারা আমাদের সাথে থাকবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।